আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের আলিমান সেন্টারে উপস্থিত হয়েছেন আমাদের দেশের মাননীয় শিক্ষাবিদ, উত্তরাঞ্চলের এক কথায় শিক্ষা বিষয়ে যিনি অগ্রগণ্য পায়োনিয়ার মুফতি শেখ মনোয়ার সাহেব দামাত বরকাতুহু। আমরা ওনার কাছ থেকে জানতে চাই যে এই যে বর্তমান যে শিক্ষা পরিস্থিতি, বিশেষ করে আমাদের এনসিটিভির কারিকুলামের মধ্যে যেভাবে পূর্বের সরকার পুরো কারিকুলাম স্ট্রাকচারকে নষ্ট করে দিয়েছে এবং শিক্ষা ক্ষেত্রে স্টুডেন্টদের যে মোরাল ভ্যালুজ গ্রো করা উচিত সেটা যে নষ্ট করে দিয়েছে, এইখান থেকে যদি আমরা পুরো জাতিকে আবার উদ্ধার করতে চাই, যে আমাদের আসলে কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল ঈমান সেন্টারের আপনাদের এই উপস্থাপনা এবং আয়োজনকে আমি স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের দর্শকদেরকে আমরা আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রস্তাবনা সামনে এনেছেন যে কারিকুলামের মাধ্যমে বা শিক্ষার মাধ্যমে যে আমাদের মুসলিম সন্তানদের আহ, বলা চলে যে দিন থেকে বের করে নিয়ে যাবার যে কার্যক্রম তারা সিলেবাসের মাধ্যমে করেছে, এখানে আমরা কিভাবে আমাদেরকে আবার রিকভার করতে পারবো। এই প্রশ্নটা এই জন্য এসেছে যে 5 তারিখের প্রাসঙ্গিকতার কারণে, জি। অর্থাৎ 24 সালের আগস্ট মাসের যে 5 তারিখের প্রাসঙ্গিকতা, এরপরে আমরা নিজেদেরকে অনেক স্বাধীন মনে করছি এবং মনে করছি যে একটা পরিবর্তনের দিকে যেতে পারবো, ভালোর দিকে যেতে পারবো, আলোর দিকে যেতে পারবো। সেই জন্যই হয়তো আপনি এইভাবে প্রস্তাবনা বা উপস্থাপন করেছেন। তো আমি হাইলি অ্যাগ্রিড আপনার সঙ্গে যে এটা খুবই জরুরি দরকার। তো তারপরে প্রশ্ন আসবে যে কিভাবে করব। এর আগে একটু বলতে হয় দর্শকদের জ্ঞাতার্থে যে আমরা কোন অবস্থার মধ্যে ছিলাম এবং আমরা কোন অবস্থার মধ্যে এখনও আছি। সেটা হলো, ছোট্ট করে যদি বলি তাহলে দেখা যাবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামে জাহিলিয়াতে জন্মগ্রহণ করেছেন, অর্থাৎ তিনি ঘোর অমানুষের ভিতরে জন্মগ্রহণ করেছেন। 40 বছর বয়সে তিনি নবী হয়েছেন। তিনি ইচ্ছাকৃত হন নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নবী করেছেন। জি। আচ্ছা, জাহিলিয়াতের যে প্রবলেমগুলো আমরা ইতিহাসে দেখি, তো হেন কোনো প্রবলেম বা পৃথিবীতে এমন কোনো সমস্যা নিজের জাহিলিয়াতে ছিল না, এমন কোনো অপরাধ নেই, সব ধরনের অপরাধ ছিল। আচ্ছা, এখন যদি আপনি একবিংশ শতাব্দীতে, আমরা এখন আছি 2025 সাল পার করছি, একবিংশ শতাব্দী। তো একবিংশ শতাব্দীতে যদি আপনি জাহিলিয়াতের সাথে মিলান, জাহিলিয়াতকে এক বাক্যে কিন্তু সবাই খারাপ বলে যে জাহিলিয়াত খারাপ। এটা হলেই স্টোরিতে পপুলার, খারাপ সময়। তা আমাদের সামনে দুইটা অধ্যায় আছে যে খারাপ সময়ে রাসূল জন্মগ্রহণ করেছেন, নবী হওয়ার পরে এই খারাপ সময়কে বিদূরিত করে হেরার জ্যোতিতে পৃথিবীতে আলোকিত করেছেন এবং পৃথিবীতে সভ্যতা ফিরে এসেছে। এই দুইটা বিষয় আমরা যেহেতু জানি, তাহলে এবার আপনি মিলান যে বর্তমান টাইমটাকে যদি আমরা মিলাই, তাহলে আপনি মিলাতে পারেন যে ঠিক জাহিলিয়াতের যে সকল বৈশিষ্ট্যের কারণে, জাহিলিয়াতকে কেন জাহিলিয়াত বলা হয়, কি কি বৈশিষ্ট্যের কারণে, সব কয়টি বৈশিষ্ট্য যদি আপনি লিখিত আকারে নিয়ে আসেন আর বর্তমান সময়ের সাথে যদি আপনি মেশান এবং কম্পেয়ার করেন, তাহলে আপনি বর্তমান সময়কে, এই একবিংশ শতাব্দীকে দেখবেন যে এটা ওই জাহিলিয়াতের স্কয়ার, অর্থাৎ তার চেয়ে ডাবল প্রবলেম বর্তমান সমাজের মধ্যে রয়েছে। সমস্যাটা হলো মানুষ সেটা জানে না। কেন জানে না? এটাকে মডার্নিজম বলে বা প্রগতি বা ডেভেলপমেন্ট বলে আমাদের ইনলাইটেড টাইম বলে গ্লোরিফাই করা হয়। জি। এটা গ্লোরিফাই করা হয়েছে। জি। ফলে সরাসরি জাহেল এবং সরাসরি জাহিলিয়াতের উপাদান সে নিজেও মনে করতেছে যে আমি পৃথিবীতে সবচেয়ে আলোকিত একজন মানুষ এবং সভ্যতার, অতীতের সকল সভ্যতার মধ্যে আমি একজন সেরা সময় পার করছি। এই যে তাকে যে সাইকোলজিক্যালি এবং আন্ডারস্ট্যান্ডিংক্যালি তাকে যেটা বোঝানো হয়েছে যে তুমি ভালো সময় আছো, কিন্তু বিশ্লেষণ করলে দেখা যায় যে জাহিলিয়াতের সবচেয়ে খারাপ সময়টার সকল বৈশিষ্ট্য ধারণ করে বর্তমান সমাজ জি। দাঁড়িয়ে আছে জি। গুণে খাওয়া সমাজের মধ্যে। এখন আসুন আপনার প্রশ্নের উত্তরটাই আমি আসি। তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিলিয়াতকে কিভাবে দূর করেছিলেন? আমরা যেমন বলি যে আমাদের লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূলের সকল কার্যক্রমের মধ্যেই আমাদের আমাদের জন্য রয়েছে আদর্শ এবং আদর্শ। আমরা যে কিছু ভালো কিছু চাই, রাসূলকে চোখ বুজে বন্ধ করে অনুসরণ করলে আমরা মুক্তি পেয়ে যাব। পানি খাচ্ছেন, কিভাবে খাবেন এটা রাসূল কিভাবে খেয়েছেন দেখলেই আপনি এটাও মুক্তি পাবেন, দুনিয়ার বিষয় এটাও। রাসূল কিভাবে পোশাক পরেছেন, কিভাবে হেঁটেছেন, কিভাবে খাবার খেয়েছেন,
মানুষের বৈষয়িক জীবনেও যদি রসুলকে অনুসরণ করে, কাফিরও যদি করে ইমান ছাড়া, তবু সে ওইটার ফায়দা সে পাবে। আচ্ছা, এটা যদি হয় সমাধানের পথ, তাহলে আমি আপনাকে আপনার প্রশ্নের উত্তরে বলবো যে বর্তমান যে প্রবলেমের কথা, সমাজের কথা বললেন যে শিক্ষার মাধ্যমে যেটা শেষ করা হয়েছে, এখান থেকে রিকভারি করতে হলেও ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই পদ্ধতিতেই এই সমাজ সংস্কার করতে হবে। এখন আপনি বলবেন যে হুজুর তাহলে সেই সমাজ পদ্ধতিটা কি? হ্যাঁ, এই পদ্ধতিটাই হলো নানাবিধ প্রবলেম, যেমন মানুষের বডিতে, মানুষ যখন অসুস্থ হয় তখন শরীরে নানা রকমের সমস্যা থাকে। ডায়াবেটিস হয়েছে, এই হয়েছে, সেই হয়েছে, 10-20টা অসুখ। ডাক্তার কি করে? ডাক্তার প্রথম ট্রিটমেন্ট করে তার ডায়াবেটিস কমানোর জন্য। কারণ ডাক্তারের পরিভাষায় এটা বলা হয় যে মাদার অফ ডিজিজ, সকল রোগের উৎস হলো ডায়াবেটিস। চিকিৎসা এটার করে, এরপরে সবগুলো ঠিকের মধ্যে চলে আসে। জাহিলি জামানায় যত প্রবলেম ছিল, তো আমি বলি আমার চিন্তা থেকে, যদি একজন অর্থনীতিবিদকে জিজ্ঞেস করা হতো যে সমস্যা কীভাবে দূর করা যায়, সে বলতো যে ইকোনমিক্যালি সলভেন্ট দরকার, মানুষের অর্থনৈতিক সচ্ছলতা দরকার, বেকারত্ব দূর করা দরকার, তাহলে মানুষ সভ্য হয়ে যাবে, ডাকাতি করবে না। তাই যদি হয়, তাহলে আমরা বর্তমান জামানায় দেখতেছি লস এঞ্জেলসে একদিন কারেন্ট নাই, মাত্র 2 ঘন্টা কয়েক বিলিয়ন ডলার লুট হয়ে গেছে। ও তো অভাবই না। মানুষ যদি উন্নতি করে, কিন্তু তার নৈতিক উন্নতি না থাকলে তো কিছু হবে না। আচ্ছা, তাহলে এখানে আসুন যে তাহলে উনি এই সমাধান দিতেন। একজন কবিকে যদি ডাকা হতো, যিনি সাহিত্য চর্চা করেন, সাহিত্যিক, তাকে যদি বলা হতো যে আপনি পরামর্শ দেন যে আমাদের এই জাহিলি সমাজের সমস্যা কীভাবে দূর করব, তাহলে তারা গোল টেবিলে বলতো কি যে মানুষকে সাহিত্য শিখতে হবে, প্রেম শিখতে হবে, ভালোবাসা শিখতে হবে, সাহিত্যের প্রতি অনুরাগ আসতে হবে। স্পোর্টস ওয়ালারা বলতো যে স্পোর্টস করতে হবে, খেলাধুলা ভালো করে করতে হবে, ক্লাব করতে হবে। এক একজন এক একটা সমাধান দিত। আচ্ছা, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানে পুরো প্রবলেমের যে প্যাকেজ, এই পুরো প্যাকেজকে ঠিক করবার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। একদম প্রথম আয়াত ওহি। এখানে আল্লাহ তাআলা বললেন, কোনো ফলাফল বললেন না, কিচ্ছু বললেন না, খালি বললেন যে পুরো প্রবলেম সলভ করার জন্য আল্লাহ রসুলকে ওহি প্রেরণ করলেন, আপনি এটা করেন। ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা, ওখানে বলে ইয়া আইয়ুহাল মুদ্দাসির কুম ফাআনজির। এগুলো প্রচার করেন। কি প্রচার? এই যে যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। মানুষের যে প্রবলেম, এই প্রবলেম সমাধান করবার জন্য এই গ্রন্থ, এই সিলেবাস দিলাম। আমি আমার ভাষায় বলি আর কি, বেদবি হলে সংশোধন করে দিবেন। এই সিলেবাস যালিকাল কিতাব, আমরা যদি ইংরেজিতে বলি তাহলে দিস ইজ দ্য বুক বা দ্যাট ইজ দ্য বুক, এই তো বলবো। তো আল্লাহ তাআলা বললেন যে যালিকাল কিতাব, এই সেই সিলেবাস, লা রাইবা ফি, তোমাকে চিন্তা করার কোনো দরকার নেই, কোনো সন্দেহ নেই। হুদাল লিল মুত্তাকিন, পুরো জাতি মুক্তির দিশা পেয়ে যাবা, এটা জাস্ট মেনে নাও। এ বিশ্বাস করে এটার উপরে যদি তুমি চলো, বাস পুরো জাতি সব সমস্যার সমাধান হয়ে যাবে। বললেন কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কাকে বললেন? তার সৃজিত মানুষকে বললেন, যাকে তিনি সৃষ্টি করেছেন, যে মেশিনকে তিনি সৃষ্টি করেছেন, সেই মেশিনের প্রবলেমের কথা, সমস্যা প্রবলেম সমাধানের কথা, কিভাবে সমাধান হবে, তিনি সেই সমস্যার সমাধানের কথা বলে দিলেন। শুধু বলেই কি ক্ষান্ত হলো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কিছু জানতেন না, কোনো অক্ষর জ্ঞান ছিল না, তার উপরে এটা আল্লাহ তাআলা অ্যাপ্লাই করলেন। তিনি তার সাহাবীদের উপরে অ্যাপ্লাই করলেন। অ্যাপ্লাই করার পর আপনারা দেখেন, অনলি 23 বছরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সিলেবাসের মাধ্যমে এমন একটা জাতির অভ্যুদয় ঘটালেন, যেটা পৃথিবীতে আগেও এরকম হয়নি, কিয়ামত পর্যন্ত কোনো দিন হবে কিনা আল্লাহ জানে। আর যদি হয়, তাহলে এই সিলেবাসের আলোকেই হবে। রাসূলুল্লাহ জামানার মতো যদি ধরেন পৃথিবীতে আবার অ্যানাদার একটা ইনলাইটেড টাইম যদি আসে পৃথিবীতে, তাহলে ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমকে সিলেবাস আকারে জাতির উপরে দিয়ে যেইভাবে তিনি পুরো একটা জাতিকে সৃষ্টি করেছিলেন, তৈরি করেছিলেন, একটা অদম্য একটা জাতিকে তৈরি করেছিলেন, সেটা যদি কোনোদিন পৃথিবীতে আবার হয় ওই রকম হুবহু, তাহলে এটার কারণেই হবে, এর মাধ্যমেই হবে।